তো এখন ঘরের আমি একটু ঝাড়ু লাগাবো, মানে এই যে ফানস ওগুলো হয়েছে না, মাকড়সার জাল, কয়েকদিন আগেই আমি ঝেড়েছিলাম, একটা ব্লগে দেখিয়েছিলাম তোমাদেরকে, আবার হয়েছে। তো চলো এই শীতকালে, এই শীতের সকালে এত বড় ঘর বাড়ি পরিষ্কার করাও চারটিখানি কথা না। একদিকে পরিষ্কার করছি, একদিকে আবার ধুলোবালি হচ্ছে, আবার মাকড়সার জাল হচ্ছে। এত বড় ঘরে না সত্যি পারি না পরিষ্কার করতে, প্রত্যেকটা ফার্নিচার ধরে ধরে পরিষ্কার করা সম্ভব বন্ধুরা বলো তো? তো চলো ঘর বাড়িগুলো একটুখানি পরিষ্কার করে নিই, চলো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমি দীপার সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখানে আছো আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভীষণ ভালো আছি। তো যে যেখান থেকে দেখছো অতি অবশ্যই কমেন্টে জানিও, আর পাশে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো বন্ধু তারা তো সাবস্ক্রাইব করেই রেখেছো। সুন্দর কমেন্ট করো, আর পাশে লাইক দিতে ভুলো না, লাইকটা করো, ঠিক আছে? আমার ভিডিও সবাই দেখছো তোমরা, কিন্তু লাইক করতে মনে হয় ভুলে যাচ্ছ, লাইক না করেই তোমরা চলে যাচ্ছ। হ্যাঁ, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো, দেখা শুরু করে দিয়েছো, এখন লাইকটা দিয়ে নাও, দিয়ে দেখাটা শুরু করে দাও, ঠিক আছে? তো চলে এলাম, আজকে তো বললাম ঘর বাড়ি সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করব। শীতের সকালে না কাজ করতে ভীষণই মানে কষ্টকর। শীতের সকাল, এদিকে ঠান্ডা, সেদিকে তার মধ্যে কাজ করা, অতি অবশ্যই কাজ করতে করতে মানে গরম লাগে, কিন্তু প্রথমে যখন কাজটা শুরু করি না তখন ভীষণ ঠান্ডা লাগে, আবার কাজ করতে করতে ঠিক হয়ে যায়। কাজ করতে করতে মানে তখন সোয়েটার খুলে দিতে হয়, গায়ে চাদর থাকলে চাদরটা খুলে রেখে দিতে হয়। তো এরকমই হয়, আমার তো হয়, তোমাদের কার কার হয় বন্ধুরা আমাকে একটু জানিও। তো এখানে আমার বরমশাই শুয়েছিল, তো ওকে বললাম যে ওইদিকে আমার ডাইনিংটা পরিষ্কার হয়ে গেছে, তুমি এবারে উঠে পড়ো। তো উঠে চলে গেছে, ব্রাশ ট্রাশ করছে। ছেলে এখনও ওঠেনি, ছেলে ওইদিকের ঘরে ঘুমোচ্ছে। বিছনা চাদরটা আজকে চেঞ্জ করব, ভাবছি যে এদিকের ঘরটা আগে ঝেড়ে নিই, ঝাড়াঝুড়ি যখন করছি একদম ঘর বাড়ি ঝেড়ে ঝুড়ে হ্যাঁ পরিষ্কার করে একদম ঘর বাড়ি গুছিয়ে নেব। তাহলে কি এই শীতকালের মধ্যে না রোজ দিন ঘর বাড়ি পরিষ্কার করতেও ভালো লাগে না। শীতের সকালে ঘর বাড়ি পরিষ্কার করে, আর এত বড় বাড়ি তো পরিষ্কার করে উঠতেও মানে ভীষণ কষ্ট, চাটিখানি কথা না এত বড় ঘর বাড়ি পরিষ্কার করতে। আগে একটা রুমের মধ্যেই ছিলাম জানো তো বন্ধুরা, আগে যখন ভাড়া থাকতাম একটা রুমের মধ্যে থাকতাম, রুমটা অনেক বড় ছিল, আর একটা রান্নাঘর ছিল, অতটা কষ্ট হতো না। মোছামুছি ঝাড়াঝুড়ি একদিনে আমার সব কমপ্লিট হয়ে যেত। এখন আর পারি না, এত বড় ঘর বাড়ি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে না বহুত সময় লেগে যায়। তো কি আর করা যাবে, চাদরটা তো চেঞ্জ করে দিলাম। চাদরটা চেঞ্জ করে এখানে মানে বেডটার যে এই যে লোহার যে অ্যাঙ্গেলগুলো না, এগুলো ভীষণ ধুলো হয়, মানে একদিন অন্তর অন্তর আমি পরিষ্কার করি, তাতেও পাউডারের মতো সাদা সাদা হয়ে যায়। হ্যাঁ, কালকেও ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছি। আজকে যেহেতু আমি ঘর বাড়ি ঝাড়লাম, তো সমস্ত ফার্নিচার একটু মানে হাতে ধরে ধরে হালকা ফুলকাভাবে আমি পরিষ্কার করে নেবো। কালকে এগুলো পরিষ্কার করেছিলাম। তো রোজ রোজ তো ফার্নিচার পরিষ্কার করাও সম্ভব না, তাই না? ছেলে আবার বলেছে যে আজকে আমি আবার লুচি খাবো, তো ওর জন্য আবার আজকে লুচি করতে হবে। ময়দাটা মেখে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। কালকের পান্তা ভাত আছে, কালকে না অনেকটা চাল আসলে আমি যেরকম নিই সেরকমই নিয়েছিলাম। কালকে আসলে দাদার ছেলে এসেছিল, তো কালকে চিকেন করেছিলাম। তো কালকে তো ব্লগ করিনি, ব্লগটা করলে দেখাতাম। তো কি বলতো, মানে কতটা কি খাবে না খাবে বুঝতে পারিনি। তো আমরা যেরকম চাল নেই তার চেয়ে একটু বেশি নিয়েছিলাম, কিন্তু অনেকটা ভাত থেকে গেছে। তো কি করব, জল দিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে আমার শরীরটাও ভালো না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর গলাটা শুনতে পাচ্ছ তোমরা, গলাটা ভাঙা, আর প্রচণ্ড শরীর খারাপ। মানে ঠান্ডা লাগলে যা হয়, মাথা ব্যথা, গলা ভেঙে গেছে, গা গিলগোছি, তাও সারছে না। তো কি আর করব, তো পান্তা ভাত ফেলে দেবো, পয়সা দেওয়া জিনিস ফেলতেও তো মায়া লাগে, গায়ে লাগে, তাই না? ছোটোবেলায় না আমরা ভীষণ পান্তা ভাত খেতাম। আগে যখন ছোট থাকতাম, মা মানে পান্তা ভাত বেশি হলে জল দিয়ে রেখে দিত, ভাত বেশি হলে জল দিয়ে রেখে দিত, আর আলু টালু ভাতে থাকতো, বা কোনো শাক টাক ভাজা দিয়ে মা ভেজে দিত। তো ভাজা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে বা চানাচুর মেখে, আলু মাখা মেখে, আলুটা মানে কাঁচা তেল আর পেঁয়াজ দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগতো। আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি। এখন তো পান্তা ভাত খেলেই গায়ে জ্বর আসে, মানে দেখলেই গায়ে জ্বর আসে, খাওয়া তো দূরের কথা। তাই ভাবছি ঠান্ডার দিনে পান্তা ভাতটা কী করে খাবো, যাকে কষ্ট মষ্ট করে খেতেই হবে, করার কিছু নেই, তাই না? এদিকে টেবিলটা বেশ কিছুদিন ধরে আমি পরিষ্কার করছি না, ভীষণ রাগ হয় টেবিলটা দেখলে।
এই টেবিলটা না পরিষ্কার করব, আর যত ধুলো বালি নোংরা পড়ে, আর আমার বরমশাই কি করে চারিদিকে যে যা জিনিস থাকবে টেবিলের উপর নিয়ে এসে রেখে দেবে, বিরক্তিকর। তো আজকে ধরেছি কাপড়টা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে সমস্ত বই খাতাগুলো ঝেড়ে ঝুড়ে ধুলোগুলো পড়েছিল, তো একটা ভালো কাপড় দিয়ে আমি পরিষ্কার করে নিলাম, দিয়ে ঝাঁটা দিয়ে একটু ঝুলটুল হয়েছিল, ওই যে হয় না মাকড়সার মানে ফানসগুলো টেবিলের নিচটাই হয়েছিল, আমি এই ঝেঁটাটা দিয়ে আমি ভালো করে ঝেড়ে নিলাম, ঝেড়ে এখন আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিলাম। আমার বর বেশি না 2 ঘন্টার পরে আমি এসে দেখবো আবার যে কেসে, এই জন্য না বহুত রাগ হয়। আর এদিকে টুলটা নিয়ে গেছিলো আমাদের ওই দিকের বাড়িতে, কি ইলেকট্রিক কি লাগাবে সেটা কবে থেকে বলছিলাম নিয়ে আয়, গাছটা নিচে পড়ে আছে, ঝাঁটা ফ্যাঁটা লাগছে, সে কবে থেকে বলেছিলাম, কালকে নিয়ে এসেছে, কালকে আর রাখা হয়নি, আজকে ঠিকঠাক করে রেখে দিলাম। আর ওইদিকে তোমার ওই যে পাতাবাহারির গাছগুলো ওইগুলো প্রচণ্ড ধুলোবালি হয়েছে, আজকে আর পারলাম না, এই পাতাগুলোকে একটা ভিজে কাপড় দিয়ে না মুছতে হবে সুন্দর করে ধরে ধরে, তো আজকে আর হাতে টাইম নেই, অনেকটা টাইম চলে গেছে এদিকে ঘরবাড়ি পরিষ্কার করতে। তো এদিকের ওয়ার্ডরোবটাও আমি পরিষ্কার করে নিচ্ছি, ভীষণই ধুলো। আর ফার্নিচার না যদি রোজই পরিষ্কার করি মনে হয় যেন আরও ভালো হয়, রোজ তো সম্ভব না না। ওইদিকে ছেলে যে রুমটায় ঘুমিয়ে আছে ওই রুমটা সেদিনকে আমি খাটের চাদর চেঞ্জ করেছিলাম, তখন আমি মাকড়সার ফানগুলো ভালো করে ঝেড়ে আলমারির মাথা টাথার উপরে, যে 2টো আলমারির মাথার উপরে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে তারপরে খাটের চাদর টাদর পেতেছিলাম। বেশ কয়েকদিন যাক, তারপরে আবার ওই ঘরটা ধরবো, কদিন আগেই করেছিলাম, তো ও ছিল না, ও চলে গেছিলো একটা জায়গা, ঘরটা ফাঁকা ছিল, তো ও থাকলে না কোনো কাজই করতে পারি না, আমি কি বলবো। এদিকের কাজ মোটামুটি হয়ে গেছে, ঝাড়াঝুড়ি, এবারে আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। তো ঘরটা তো ঝাঁট দিচ্ছি, আর কি বলো তো হালকা ফুলকা যে ঝুলগুলো আছে না, যে ময়লাগুলো, ওগুলো ঝাঁটার মানে হাওয়াতে আবার অন্যদিকে উড়ে চলে যাচ্ছে, কি বলবো। তো ভালো করে ধরে ধরে দেখাচ্ছি তোমাদেরকে, মানে জোরে জোরে ঝাঁট দিচ্ছি কিন্তু না, আমি আস্তে আস্তে করে ঝাঁট দিচ্ছিলাম ধরে ধরে, যে যেতে ধুলোবালিগুলো উড়ে না যায়। হয় না দেখবে ফানসগুলো পড়লে না হালকা তো ঝাঁটার ওই হাওয়াতে না উড়ে অন্যদিকে চলে যায়। তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে, আমি ছাদে এসেছি, ফুলগুলো তুলে নেব। এই যে এদিকে কয়েকটা নয়নতারা হয়েছে, এইদিকে 2টো, ওইদিকে 2টো হয়েছে, আগো ভালো থাকে না গাছগুলো, কেমন একটা হয়ে যায়, ফুলও হয় না ভালো করে, কেমন একটা হয়ে যায়। আর দেখো এই মোরগ জুটি ফুলটা কত সুন্দর হয়েছে, দেখেছো কত সুন্দর হয়েছে। আর এই নয়নতারাগুলো না গুটি গুটি হচ্ছে, বেশি বড় বড় হচ্ছে না। এখন তো শীতকাল, গাছে বেশি একটা জল দিতে হয় না, আমি একদিন ছাড় ছাড় আসি গাছে জল দিতে, তো তাও দেখি গাছের গোড়া না ভিজে থাকে। তো কি বলতো গ্রীষ্মকালে না এবেলা ওবেলা দুবেলাই জল দিতে হয়, জল দিলে মনে হয় যেন খুব ভালো হয়, কিন্তু শীতকালে তো এত জল লাগে না, তাও গাছগুলো যেন কেমন কেমন হয়ে গেছে, বেশি ঠান্ডা পড়লে না গাছগুলো একটা কেমন কেমন হয়ে যায়। তো ওইদিকে জল দেওয়ার পাট সব গুছিয়ে দিলাম, গুছিয়ে চলে এলাম রান্নাঘরে, ঢুকে গেছি। ময়দাটা বললাম তোমাদেরকে যে মেখে রেখেছিলাম, আর কালকের একটুখানি আলু চচ্চড়ি ছিল, কালকে রাত্রে আমি না লুচি করেছিলাম, তো একটুখানি আলু চচ্চড়ি রয়েছে, তো ভাবলাম যে তাহলে আজকে তরকারি করব না, তো ওইটা দিয়ে আমার ছেলের হয়ে যাবে, ছেলের জন্যই যত জ্বালা, কি বলবো। এরা ছেলে মানুষ তো এইসব খেতে ভীষণই ভালোবাসে, পাস্তা খাবে, চাউমিন খাবে, পাস্তা ততটা ভালোবাসে না, চাউমিন, এগরোল, লুচি, পরোটাও আবার ভালোবাসে না, তো এইসব খেতে ভীষণই ভালোবাসে, চিকেন মাটন এইসব, তো কি আর করা যাবে। তো দেখো আমি কাকু মানে আমার বরকেও দিয়ে দিয়েছি, ছেলেকে দিয়ে দিলাম, আর আমি এখানে পান্তা ভাত নিয়ে বসবো, তো ছেলেকে বললাম গরম গরম আছে তুই খেয়ে নে। আর দেখো পান্তা ভাতটা রয়েছে, আমিও নিয়ে চলে এসেছি, আর কালকে একটু বাঁধাকপি তরকারি ছিল, ওটাকে আমি গরম করে নিলাম, গরম করে আমি বরমশাইকে দিয়ে দিয়েছি, আর আমি একটু নিয়ে নিলাম, আর আলু চচ্চড়ি যেটা ছিল ছেলেকে গরম করে দিলাম, আর আমি এখানে খাচ্ছি তাই তোমাদের বলছি। খাওয়াটা শুরু করে দিয়েছি, খেয়ে দিয়ে এক কাঁড়ি বাসন নিয়ে চলে এসেছি, এখন ঝটপট করে বাসনগুলোকে মেজে নেব। তো প্রচুর বাসন আছে, এই যে ঢাকা ঢুকি দেওয়া ছিল না, বললাম না যে কালকে তরকারিগুলো ছিল ওর মধ্যে ঢাকা ছিল, তারপরে তরকারি যে পাত্রটার মধ্যে ছিল সে পাত্রটা, তারপরে আজকে যে করেছি আটাটা মেখেছি ময়দাটা, সে ময়দার বাসন, খাবার বাসন, মানে চারিদিকে মানে বাসনের একদম ছড়াছড়ি। তো
তো সমস্ত কিছু একদম গুছিয়ে বেসিংয়ে রেখে দিয়েছি, একদম ঝটপট করে মেজে নিলাম। মেজে বেসিংটাও আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলতো, এই বেসিন না আমি সারাদিনে 2-3 বার পরিষ্কার করি, যতবার বাসন দিই ততবার আমার হাত চলে যায় বেসিন পরিষ্কার করার জন্য। তো আর কি বলবো, এই বেসিনটা না আমরা যে ঘরে ভাড়া ছিলাম ওইখানটায় লাগিয়েছিলাম, তো ওখান থেকে খুলে নিয়ে এসেছি। ওই জন্য না, পুরোনো বেসিন তো, এই জন্য যতই মাজি না কেন অতটা গ্লেজ থাকে না, গ্লাসটা নষ্ট হয়ে গেছে। নতুন বাড়িতে নতুন বেসিন লাগালে ভালো হতো। সেই সময় না বন্ধুরা কি বলবো, মানে হাতে টাকা পয়সাও সেরকম ছিল না, মানে যা হয় আমাদের মতন গরিব বলে শুনতে খারাপ লাগবে, গরিব বলাটাই মানে ভালো লাগবে না গরিব বলাটা, তো মধ্যবিত্ত ফ্যামিলিতে যা হয় আর কি। তো অনেক কষ্ট করে বাড়িটা কেনা, তারপরে ভাঙা চোরা, বুঝতেই পারছো অনেক টাকা পয়সার ব্যাপার। তো যাকে পরে একদিন এইসব কাহানি বলবো, আজকে আমি আর বলছি না। তো বেসিং পরিষ্কার করে কয়েকটা বাসন মেজে রেখে দিয়ে আর এদিকে বেসিংটাও পরিষ্কার করে নিলাম। আর সমস্ত সবজি কেটে নিয়েছি, কি রান্না করব সব শীতের সবজি দিয়ে আমি একটা টক বানাবো। আমার টক খেতে ভীষণ ভালোবাসি, মানে আমচুরের টক। আর সেই ফাঁকে আমি পুজোটাও স্নান করে আমি দিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখালাম। আর সবজির ছালগুলো রেখে দিলাম, গাছের গোড়ায় দেবো। আর এখানে বিছনা চাদর এখনও পাতিনি, আমার এখন টাইম নেই বিছনা চাদর পাতার মতন সময় নেই, অনেকটা টাইম লাগবে। তো যেহেতু আমি ক্যামেরা করে করব, তো আমি ওই জন্য ভাবলাম যে রান্নাটা করে নিই, তারপরে আমি আসবো চাদরটা পাততে। তো রান্নাবাড়ি সব বসিয়ে দিয়েছি, অর্ধেকটা আমার রান্না হয়ে গেছে। তো এদিকে আমি একটু বড়ি দিয়ে দেবো বলে বড়িটা ভেজে রেখেছি। তো আমি চাদরটা বের করে এখন রেখে দিচ্ছি, এখন হাতে টাইম নেই, আমি পরে করব। তো কোন চাদরটা পাতবো তাই দেখছি। সাদা চাদর পাতবো না, এখন তো শীতকাল, গরমকালে সাদা চাদর পাততে ভীষণ ভালো লাগে, আর সাদা চাদরের সুতোও ভীষণ ভালো লাগে। তো একটা হালকা কালারের একটা চাদর পাতবো, তো ওটা বের করে আমি খাটের উপরে রেখে দেবো, থাক আমি পরে পাতবো। আর এখন আমি রান্না করতে চলে এসেছি, মনে থাকছে না, ভুলে যাচ্ছি। আর এদিকে ফুলকপি, আলু, ধনেপাতা, টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি করলাম, রাত্রিবেলা রুটির সঙ্গে খাওয়া হবে। করো না, তো এটা একটা তরকারি করেছি, আর এদিকে টক করেছি, ফুলকপি বেগুন, মানে শীতের যা সবজি ছিল, বড়ি আর তোমার ফুলকপি ডাঁটা ওর মধ্যে দিয়ে টক করেছি। আর এখানে আছে পালং শাক, আলু, বেগুন দিয়ে ঘন্ট, আর এখানে আছে ভাতও, এই যে ভাতও। তো 2:30 বাজে আমাদের খাওয়া দাওয়া হবে। তো চলো, 2:30 বেজে গেছে, এখনো খাওয়া দাওয়া হয়নি। আমি ওখানে টেবিলের প্লেটগুলো রেখে এসেছি, খাওয়া দাওয়া হবে। তো টেবিলের প্লেটগুলো রেখে এসেছি, আমি তরকারি আর এগুলো বয়ে নিয়ে যাই ওখানে। অনেকটা দেরি হয়ে গেল, ঘর ঝাড়াঝুড়ি করলে না অনেক কাজ থাকে বন্ধুরা। আর তো জামা কাপড় কেচেছিলাম, ছাদে যাইনি, বড়মশাইকে বলেছিলাম ছাদে গিয়ে দিয়ে আসতে, মোটামোটা 6টা, ওর মানে ছেলের, আমারও কয়েকটা ছিল, কয়েকটা মানে আমার যে স্নান করেছি এই জামা কাপড় ছিল, তো ওগুলো দিয়ে এসছে। তো চলো ঝটপট করে খেয়ে নিয়ে আবার পরে আসছি, ঠিক আছে? খাওয়া দাওয়া সব বেড়ে নিয়ে এসেছি, ছেলেকে দিয়ে দিলাম, ছেলে এখনো আসেনি, এ আসবে। এই আমারটা বেড়ে নিয়েছি, বড়মশাইকে দিয়ে দিয়েছি, বড়মশাই খাচ্ছে। বাজে 3:10। তো বড়মশাই খাটে চাদরটা পাতলো, তো দেখো বড়মশাই পেতে দিয়েছে, আমার আসতে দেরি হলো, ও খেতে বসে আছে তখন থেকে। তো বললো আমি পেতে নিচ্ছি, তুমি কাজ করো, আমি বাসন টাসন মেজে এলাম। তো কম্বলটা নেয়নি, কম্বলটা দিয়ে দিই। বাপরে বাপ, এই যে। তো বড় আমার অনেক কাজ করে দেয়, কি করবে, দেখছে পাচ্ছি না তো করে দেয়। আজকে না বরাবরই করে দেয়, যখন দেখছে পাচ্ছি না, বাড়িতে যদি থাকে তাহলে করে দেয়। আবার মাঝে মাঝে বসে যদি টিভি দেখে বা মোবাইল ঘাটে তখন বলে কিন্তু কোনো কথা শোনেন। এদিকে সন্ধ্যেটা দিয়ে নিলাম, আর ওইদিকে দুপুরবেলা তো তখন আর পাতা আমার বরমশাই পেতে দিয়েছিল, এখন ভালো করে টান করে আমি চাদরটা ভালো করে পেতে নিলাম। টান করে না পাতলে না কেমন একটা লাগে। তো চা করেছি, ওদের দিয়ে এসেছি, আমি একটু চা নিয়ে এলাম। তো চাটা এখন খাবো। তো চলো চাটা আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে যা কাজ করার হয় করবো, কেননা ক্যামেরায় অনেক কিছু কাজ থাকে। সন্ধ্যা থেকে ফুচকা করছিল, দেখো নিয়ে এলো আমার বর ফুচকা। তো এখন ফুচকা খাবো, এখানে টেবিলে রেখে দাও, ফুচকা নিয়ে হাজির। এখানে টক জল আছে, এখানে আছে ফুচকা, আর এখানে আছে পুর, এই যে 2 প্যাকেট আটা নিয়ে এসেছি। আর এখানে আছে সাবান গুঁড়ো।